আপনারা জানেন গত 31শে ডিসেম্বর ছাত্রদের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল। পরবর্তীতে সরকার এই বিষয়ে সবার সাথে কথা বলে এই ঘোষণাপত্র দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন এবং গত 15 দিন 12-13 দিন আমরা যে এই ঘোষণাপত্র ছাত্রদের যে ঘোষণাপত্র আছে সেই ঘোষণাপত্র অবলম্বনে ঘোষণাপত্র একটা খসড়া আমরা প্রস্তুত করার চেষ্টা করেছি আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দল স্টেক হোল্ডার যারা আছেন ওনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, ওনাদের অভিমত নেওয়ার চেষ্টা করেছি। সবার সাথে আমাদের কথা বলা হয়ে ওঠেনি, কিন্তু বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, তার পরবর্তীতে জামাত এবং যারা নারী সংগঠনগুলো আছে, শিক্ষক সংগঠন, বিভিন্ন গ্রুপ অফ পিপল, স্টেক হোল্ডারদের সাথে, ছাত্রদের সাথে আমরা কথা বলেছি। যেটা জানতে পেরেছি যে তারা সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে, কিন্তু ঘোষণাপত্রটি কবে এবং ঘোষণাপত্রটির ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি। ফলত আমরা আগামী বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে। বৈঠকের স্থান এখন নির্ধারিত হয়নি, কিন্তু বৈঠকটি হবে এবং যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষ, তাদের অলরেডি আমরা বলেছি বা তাদের কাছ থেকে এক ধরনের বক্তব্য পেয়েছি যে এইভাবে করা সম্ভব এবং আশা করি আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। এটাই আমার দিক থেকে আজকে বক্তব্য এবং আশা করি যে বাংলাদেশের জনগণ এবং ছাত্রদের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান পরিচালনা করেছে সেই গণ অভ্যুত্থানের একটি প্রেক্ষাপট এবং গণ অভ্যুত্থানের যেই প্রত্যাশা তা এই ঘোষণাপত্রটিতে প্রতিফলিত হবে এবং সকল রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্রটি প্রচারিত এবং ঘোষিত হবে। সো আপনাদেরকে ধন্যবাদ অপেক্ষা করার জন্য এবং থ্যাংক ইউ। আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন, আপনার পরিচয় দিবেন এবং আপনার প্রতিষ্ঠানের পরিচয় দিবেন প্লিজ। এনি কোশ্চেন? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। না, যে খসড়াটি আছে ওই খসড়াটি আমরা ফর্মালি আমরা বলিনি কারোর সাথে, কিন্তু ইনফর্মালি আমরা অনেকগুলো গ্রুপের সাথে কথা বলেছি। যেমন টিচার্স সংগঠনগুলোর সাথে কথা বলেছি, বিএনপির কাছে, জামাতের কাছে, তারপর গণসংহতি, গণ অধিকার, বিশেষ করে গণসংহতির থ্রুতে আমরা গণতন্ত্র মঞ্চের কাছে পাঠিয়েছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এরকম কয়েকটি পক্ষের কাছে পৌঁছাইছি এবং এটা গত 3-4 দিন আগে ওনাদের কাছে পৌঁছানো হয়েছিল। ওনাদের মন্তব্য পেয়েছি, কিন্তু ওনাদের মন্তব্যের জায়গাটা যদি সংশ্লেষণ করা হয় সেটা এই জায়গায় যে ওনারা ঘোষণাপত্রটি অধিকাংশ ক্লজেই ওনারা একমত, কয়েকটা ক্লজে ওনাদের দ্বিমত আছে। এই দ্বিমতগুলো ওনারা ওনাদের পার্টির ইন্টারনাল ফোরামে এবং এক্সটার্নাল বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলে এটা নিশ্চিত হতে চাচ্ছেন এবং ওনারা নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাচ্ছেন। ফলত আমরা মনে করি একটা সর্বদলীয় একটি বৈঠকের ভিতর দিয়ে এটা হইলে এবং ছাত্ররা যদি সম্মতি দেয় এবং ঐক্যবদ্ধভাবে এটা যদি করা যায় তাহলে এটা জাতীয় ঐক্য ধরে রাখা যাবে এবং এই ঘোষণাপত্রটি মনে করি ফলপ্রসূ হবে। দ্বিমত তো বেসিক্যালি দ্বিমতের ইস্যুগুলো তো তারা এখনো তাদের এক্সপার্টদের সাথে কথা বলছেন যে কোন কোন বিষয়গুলোতে তাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু আমরা আসলে এখনো ক্লিয়ার না তাদের দ্বিমতের জায়গাগুলো কি হতে পারে, সেটা আলোচনা সাপেক্ষে আমরা জানতে পারবো। আমার নাম অমিতেশ পাল, দৈনিক সংবাদ পত্রিকার চাকরি। আচ্ছা, জাতীয় পার্টি গত আপনার প্রজাতার সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিল, তো তাদেরকে আপনারা তাদের সঙ্গে কথা বলেছেন কিনা? পাশাপাশি কোনো বাম
গত তিনটি নির্বাচনে বলতে 18 সালে ইলেকশনে, তারপরেও একটি বিষয় আছে যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল এবং প্রতারিত হয়েছে। তো কিন্তু আমরা মনে করি যে জাতীয় পার্টির ভূমিকা সম্বন্ধে অলরেডি আমরা স্পষ্ট, যেহেতু আমরা তাদেরকে কোনো মিটিংয়ে ইতিমধ্যে ডাকিনি, এই বিষয়ে তাদের পরামর্শ বা তাদের সাথে কথা বলা আমরা যৌক্তিক মনে করছি না বা প্রয়োজনীয় মনে করছি না। আর বাম দলগুলোর ভিতরে তো অনেক দল আছে, বামপন্থী সংগঠনগুলো আছে অনেক, কিন্তু যে সংগঠনগুলো গণ অভ্যুত্থানের সাথে সহযোগী ছিল এবং অংশগ্রহণ করেছেন, ওনাদের সাথে অবশ্যই কথা হবে। ইতিমধ্যে আমি তো বলেছি গণতন্ত্র মঞ্চে একটি বাম দল রয়েছে, বা আরও বামপন্থী যারা সংগঠন আছে, বামপন্থী টিচারদের বা সিভিল সোসাইটি আছে, সবার সাথেই কথা হবে। যারা আমাদের গণ অভ্যুত্থানের পক্ষশক্তি, গণ অভ্যুত্থানের পক্ষে যাদের স্পষ্ট অবস্থান ছিল এবং আছে, তাদের সবার সাথেই কথা বলার আমরা চেষ্টা করব। সবার সাথে তো আসলে ফিজিক্যালি এবং সবাইকে ডেকে নিয়ে কথা বলা সম্ভব না, রিপ্রেজেন্টেশনটা যাতে সবার থাকে এটা আমরা নিশ্চিত করব। মাঝখানে তো একটা দিন সময় আছে, আমি একটু সন্দিগ্ধ করে বলি, যেমন কমিউনিস্ট পার্টি, আমাদের কমিউনিস্ট পার্টি, এটা হচ্ছে প্রাচীন একটা মানে বাম দাবি, এই দলটা আপনাদের কথা বলছি। বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল তো আছে, ঠিক আছে, এটা তো তর্কের বিষয় না। বিষয় হচ্ছে আপনার তাদের সাথে তো আমি বললাম তারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, এই ভিত্তিতে তাদের সাথে কথা হবে। আর কথা হয়নি, কথা হবে। আমার নাম মোস্তফা মল্লিক, আমি চ্যানেল আছি। প্রশ্নের আগেও করেছিলাম, আপনি উত্তর দিয়েছিলেন, কিন্তু তারপরে কিন্তু আজকে প্রাসঙ্গিক এই বিষয়গুলো। জুলাই যে ঘোষণাপত্রটি আপনি বলছেন, এটা আসলে সরকার ফেসিলিটেট করছে বলে জানি। ঘোষণাটা কোন ব্যানারে আসবে, মানে এটা কি শিক্ষার্থীরা বা কোনো দলীয়, এর আগেও ক্লিয়ার করেছিলেন, যদি এক লাইনে একটু ক্লিয়ার। বিষয়টা হচ্ছে যে we want to recreate the whole 3rd August or হচ্ছে 5th August। আমরা যদি চাই যে 3rd August-এ 5th August-এ আমরা যেভাবে কোনো ব্যানার ছাড়া জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল, সেম ঘটনাটা আমরা রিক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে আমরা আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন সবাই উপস্থিত থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনিও উপস্থিত থাকার সম্ভাবনা আছে। এটা মূলত 5ই আগস্টে যদি আমরা থাকতাম, তাহলে স্টুডেন্টদের দিক থেকে আমরা যেটা পেয়েছি, 5ই আগস্টে যদি আমরা থাকতাম, ওখানে যদি আমরা বিকালে ঘোষণাপত্র দিতাম বা এর 2 দিন পরে দিতাম, যেই মোমেন্টটা হয়তো ওই মোমেন্টটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। ফলত ওখানে ছাত্রদের নেতৃত্ব থাকবে, কিন্তু সব রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে অ্যাডভাইজারি কাউন্সিলের অ্যাডভাইজার, ওনারাও থাকতে পারে। আমি আজকের পত্রিকা রিপোর্টার, জি, ঘোষণাপত্র নিয়ে বিএনপি শুরু থেকে ছিল, এখন অনেক আলোচনায় বিএনপির পক্ষ থেকে আপনাদের কি বলা হয়েছে? আপনারা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, ওনার বক্তব্য দেখেছেন। ওনার বক্তব্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে উনি ইতিবাচক আছেন। আমরা তো প্রক্লেমেশন নিয়ে কথা বলছি। এনি আদার, আমরা আর 2টা কোশ্চেন নিব। এটা আমরা জানি বিএনপি, আপনি মূল কোশ্চেনে আসেন। সুনির্দিষ্টভাবে যদি বলেন যে এই যে আপনার এই ঘোষণাপত্রের ব্যাপারে বিএনপির কার সঙ্গে কথা হয়েছে, তিনি কোনো কিছু নির্দিষ্টভাবে বলেছেন, আপনি বলেন যে ঐক্যমত্য আলোচনা করে পৌঁছাতে পারেন, বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়েছে? আপনি প্রথম আলোর আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রেস ব্রিফিং, যেটা বিএনপির প্রেস ব্রিফিং, সেটা দেখলে আপনি স্পষ্ট হবেন। সময় তো নেওয়াটা যৌক্তিক, ওনারা সময় নিতে পারেন, কিন্তু আমরা চাচ্ছি যে ওনারা সময় নিন, সেটা সমস্যা না, কিন্তু 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠার একটি বিষয়ে এবং এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় ওনাদের পর্যালোচনা যেরকমভাবে, এটা একটা সীমিত কয়েকটা
বাক্য, অ্যাট দ্য সেম টাইম এটা তো জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইস্যু, এটা এত বড় একটি অভ্যুত্থানের যেহেতু দলিল, ফলত আমরা মনে করি ওনারা সময় নিতে পারেন, কিন্তু সময়টা যাতে এমন না হয় যার কারণে হচ্ছে যে অন্যদের ভিতরে এক ধরনের উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি হয়। ফলত সবাইকেই এক ধরনের সংযমের দিকে যেতে হবে। ছাত্ররা যেরকম কালকে ডেডলাইন ঘোষণা করেছে, ছাত্রদের দিক থেকে তো এক ধরনের আমরা এক ধরনের চাপ অনুভব করছি যে কালকে ওনারা যদি আমরা কালকে তো দিতে পারছি না। আবার বিএনপির জায়গা থেকে ওনাদের দাবিও যৌক্তিক যে ঠিক আছে সময় লাগবে, ওনাদের একটু বোঝাপড়ার দরকার আছে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলা দরকার আছে, কিন্তু সব মিলিয়ে আমরা চাচ্ছি যে সময়টা ওনারা সব পর্যালোচনা করেই বৃহস্পতিবার পরশু বসেন আমাদের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উপস্থিত থাকবেন এবং বসে কথা বলেন। ওনারা যত ধরনের পর্যালোচনা আছে সবগুলো ইতিমধ্যে যেহেতু যাবে সবার কাছে, সবাই বসে কথা বলেন। কথা বললে হয়তো এটা একটা আমরা স্পষ্ট হয়ে যেতে পারবো যে কোথায় আমরা গিয়ে দাঁড়াতে চাচ্ছি এবং কতটুকু কাটছাট অথবা কতটুকু যোগ বিয়োগ করতে হবে। আমরা মনে করি যে এটা হয়ে যাবে, এটা সম্ভব হবে। পরশু আমরা একটা শুনতে পাবো যে এটা কিভাবে হচ্ছে, এটার ভিতরে কি আছে, কবে এটা ঘোষণা হবে। লাস্ট কোশ্চেন। কালকে সংস্কার কমিশনের 4টা সংস্কার কমিশন আসবেন, এসে চিফ অ্যাডভাইজারের কার্যালয় তেজগাঁওয়ে ওনারা চিফ অ্যাডভাইজার এবং অন্যান্য অ্যাডভাইজাররা থাকবেন, আমাদের মাহফুজ আলম উনিও থাকবেন। ওনাদের কাছে এইটা হ্যান্ড ওভার করবেন, করার পরে এটা নিয়ে একটু আলাপ হবে, পুরো জিনিসটা ওরা বলবেন যে কি কি ফাইন্ডিংস আছে, কি কি বিষয় আছে, বিশদ বর্ণনা থাকবে। থাকার পরে যেটা হবে যে 1:30 পর্যন্ত আমরা এক্সপেক্ট করছি এই মিটিংটা হবে। হওয়ার পরে লাঞ্চের পরেই আমাদের এখানে কয়েকজন অ্যাডভাইজার আসবেন, আমরা এখনও জানি না কারা আসবেন, এসে আপনাদেরকে পুরো জিনিসটা ব্রিফ করবেন। এটা 3টার সময় আমরা এখানে প্রেস কনফারেন্স দেখেছি কালকে। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন ছিল, কমিশনের রিপোর্ট অ্যাটলিস্ট আপনি সামারিগুলো আপনারা পাবেন। হ্যাঁ, আমরা ফুলটা অবশ্যই যখন ডিসকাশন হবে যেটা পলিটিক্যাল পার্টির সাথে, সেটা ওইটা পলিটিক্যাল পার্টির সাথে হবে, বাট আপনার কি পয়েন্টগুলো সেগুলো অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। সংবিধান আমার ঘোষণাপত্র নিয়ে আমার একটা প্রশ্ন ছিল, আমি হাফিজুল্লাহ কাজ করি এখন টেলিভিশনে। আমার প্রশ্ন হচ্ছে জুলাই ঘোষণাপত্র এটা কি সংবিধানে লিপিবদ্ধ হবে কিনা, এবং সেটা যদি হয় সেটা কিভাবে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নাকি জাতীয় নির্বাচনের মাধ্যমে, যেটি নির্বাচিত সরকার এসে তারা লিপিবদ্ধ করবেন, তার সঙ্গে যুক্ত করবেন? সরকারের দিক থেকে একটি পর্যালোচনা আছে যে এই ঘোষণাপত্র অবলম্বনে সরকার একটি আইনি লিগ্যাল ডকুমেন্ট প্রস্তুত করার একটা পর্যালোচনা আছে। সরকার ভিতরে পর্যালোচনা চলছে যে এই ডকুমেন্টকে, প্রক্লেমেশনকে ধরে আমরা একটা লিগ্যাল ডকুমেন্ট প্রস্তুত করব আমাদের গভর্নমেন্টের ন্যায্যতা এবং সব কিছু মিলে। এটা অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জনগণ থেকে আসার আগে আমরা করতে পারছি না। এটা আমরা মনে করি যেটা জনগণ থেকে আগে আসুক, সবাই মিলে যেটা প্রক্লেমেশন হবে সেটা সূত্র ধরে আমরা করব। আর সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়টা অবশ্যই গণপরিষদ এবং পরবর্তী সংবিধান সংশোধনী থেকে শুরু করে সব কিছুর উপর নির্ভর করবে। এবং যারা এই দায়িত্ব পাবেন, আমরা যদি এই দায়িত্ব পাই, জনগণ যদি আমাদের এই দায়িত্ব দেয়, তাহলে আমরা এটা করব। আর যদি পরবর্তী যারা দায়িত্ব আসবেন তাদের কাছে তো এটা বাইন্ডিং থাকবে বলে আমরা মনে করি। কারণ আমরা মনে করি আগামী নির্বাচনে যারাই জিতবেন না কেন, তারা অবশ্যই গণ অভ্যুত্থানের শক্তি হবেন এবং তারা এই প্রক্লেমেশনকে ধারণ করেই জনগণের কাছে যাবেন, জনগণ থেকে নির্বাচিত হবেন। তো এটা এইভাবেই ঘটবে। থ্যাংক ইউ। আলাপ করে এটা কি আপনার নাকি? না ভাই।